আসুন বন্ধুরা, খুব তাড়াতাড়ি কিভাবে মাংস রান্না করবেন সেটা দেখে নিন। প্রথমেই আলুটা, এখনকার আলু জানেন সহজে সেদ্ধ হয় না, সেই জন্য প্রথমে আলুটা প্রেসারে দিয়ে একটু নুন আর একটু হলুদ দিয়ে আলুটা সেদ্ধ করে নিন। নুন আর আলুটা দিয়ে একটু সেদ্ধ করে নিন। জানেন এখনকার আলু একদম সেদ্ধ হয় না, এরকম করে খাবেন দেখবেন খারাপ লাগবে না, খুবই ভালো লাগবে। আর এদিকে মাটনটা সেদ্ধ করে নিয়েছি আগে। হলুদ, নুন, লঙ্কার গুঁড়ো, একটু তেল দিয়ে মাটনটা সেদ্ধ করে নিয়েছি। আর তারপরে এইদিকে দেখুন সমস্ত মশলা দিয়ে আদা, রসুন, পেঁয়াজ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, শুকনো লঙ্কা, তেজপাতা, গরম মশলা ফোড়ন দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। এরপরে ভালো করে মশলাটা কষে যাওয়ার পর আপনি যে করে রেখেছেন মাংসটা যে সেদ্ধ করে রেখেছেন এটা এখানে দিয়ে দেবেন, দিয়ে একটু ভালো করে কষাবেন। আর এদিকে ভালো করে মাংসটাকে কষিয়ে নেবেন। একটু সেদ্ধও হয়ে গেল, ঝটপট করে আপনার মাংসটাও হয়ে যাবে। দেখুন কত কম সময়ে আপনার মাংস রান্না হয়ে যাবে। আপনি অফিসে যাচ্ছেন, তাড়া আছে, আপনার অন্য কাজে আপনার তাড়া আছে, দাদাবাবু অফিসে খেয়ে যাবে সেই তাড়া আছে, আপনি এইভাবে মাংসটা করে দেখুন। আর এদিকে আমি আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি, আলুটা সেদ্ধ হলেই এর মধ্যে দিয়ে দেবো। ভালো করে মাংসটাকে মাংসটা কষলে আপনার দেখবেন কোনো অসুবিধা হবে না। আগে সেদ্ধ করে নিয়েছেন সব কিছু দিয়ে, এখন মাংসটা কষা হলে আলুটা দিয়ে দেবো। ভালো করে কষাও, তেল ছাড়া পর্যন্ত মাংসটাকে কষুন। দেখেছেন কীরকমভাবে তেল ছাড়ছে আস্তে আস্তে, দেখুন আপনারা আস্তে আস্তে তেল ছাড়ছে মাংসে। এবার আলুটা সেদ্ধ হলেই এর মধ্যে দিয়ে দেবো, আলুটা সেদ্ধ হলেই এর মধ্যে দিয়ে দেবো। আর এর মধ্যে আমি একটা মশলা দেবো, সেটা হলো আমার ঘরেই তৈরি গরম মশলা। সমস্ত কিছু মশলা দিয়ে আমি একটা গরম মশলা তৈরি করে রাখি, সেইটা কষানোর সময় 2 চামচ দিয়ে দেবো। ব্যাস, এবার আলুটা সেদ্ধ হলেই এর মধ্যে দিয়ে দেবো। আলুতে সিটি পড়ে গেল, একটা সিটি পড়ে গেল। মশলাটাকে ভালো করে মাংসটাকে এবার কষুন, আলুটা সেদ্ধ হলেই এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে 2 সিটি হয়ে গেছে কিন্তু, কারণ আলু এখন একদম সেদ্ধ হয় না, ভাজবারও দরকার নেই। আপনি একবার এরকমভাবে করে খেয়ে দেখুন, দেখবেন ভালো না খেয়ে দেখুন মশলাটাকে তেল ছাড়া শুরু করে দিয়েছে। এবার আলুতে 2 সিটি পড়ে গেছে, 2 জায়গায় 3টে সিটি। এখানে সিটিটা খুলে দিচ্ছি, কারণ এদিকে তো মাংসের তেল ছেড়ে দিয়েছে, বেশিক্ষণ লাগবে না, আপনার খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। এই যে আলু সিটিটা খুলতে দিয়ে আমি খুলে দিচ্ছি। দেখুন এটা দিয়ে আমি এটাকে খুলে দিয়ে আলুর জলটা ফেলে দিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো। আলুর জলটাকে আমি ফেলে দেবো, দিয়ে মাংসের মধ্যে দিয়ে দেবো। এবার দেখুন মাংসটাকে কষছি, আলু দিয়ে ভালো করে মাংসটাকে কষছি। দেখুন
তো মাংসটাকে ভালো করে কষছি, আর এইদিকে যে মাটনের স্টকটা ছিল এটাও অল্প অল্প করে দিয়ে দেবো। ব্যাস এক্ষুনি হয়ে যাবে। দেখুন মটনের স্টকটাকে তেল ছেড়ে দিয়েছে মাংসে, দেখে নিন মাংসের তেল ছেড়ে দিয়েছে। এইবারে মাংসের স্টকটাকে দিয়ে দেবো, দিয়ে একটু কষে নেব। আলাদাভাবে আর জল দেওয়ার দরকার নেই। যদি জল দেওয়ার প্রয়োজন হয় তাহলে একটু গরম জল দেবেন, তার ঠান্ডা জল কিন্তু দেবেন না। দেখুন মাংস দেখতে পাচ্ছেন মাংসর কীরকম হয়ে এসছে। খুব তাড়াতাড়ি ঝটপট খাসির মাংস রান্না হয়ে যাবে। আপনার অফিস যাওয়ার আগে এদিকে করতে করতেও এদিকেটা একটু রেডি করে নিলেই আপনি করে নিতে পারবেন। গুছিয়ে রাখবেন, গুছিয়ে রাখলেই আপনি দেখবেন তাড়াতাড়ি করে নিতে পেরেছে। সময়ও বেশি লাগে না, কারণ মাংসটাও তো সিটি দিয়ে রেখেছি আর আলুটাও সিটি দিয়ে রেখেছি। এবার তো মাংসটা পুরো রেডি, তেল ছেড়ে দিয়েছে দেখুন। এবার আমি যে মাংসের স্টকটা ছিল পুরোটা ঢেলে দেব। একটু ফুটে উঠলেই আমার খাসির মাংস রেডি। দেখুন মনে হচ্ছে দেখে খাসির মাংস করতে পেরেছি। একবার অন্তত খেয়ে দেখবেন এইভাবে রান্না করে। যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট অবশ্যই দিয়ে যাবেন। থ্যাংক ইউ।